নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নতুন একটা দিন শুরু করলাম। তো এই শাড়িটা পরেছিলাম, মেদিনীপুরের এতে পরেছিলাম। তো এটা একটুখানি ধুয়ে দিলাম, কেচে দিলাম আর কি, শ্যাম্পু দিয়ে, মানে সার্ফ দিয়ে দিই না। এইসব এই সিনথেটিক মানে এগুলো এইসব শাড়ি ইয়েতেই দিই। আর আজকে হাতে আবার চুড়ি পরলাম। চুড়িগুলো খুলে রেখে গেছিলাম ইয়েতে, মেদিনীপুরে। তো পরে নিলাম আবার। এই এক সপ্তাহ পরবো, ব্যাস। আর দরকার নেই পরার, আর করবো না, পরবো না। তো এই পরে নিলাম, তার এগুলো কেচে নিলাম। আর গামলিতে আরও কাঁচা বাকি আছে, সেগুলো একটু রান্না করে আসি, তারপরে কাচবো। কি আসছে, তো নিচে যাচ্ছি, কাজকর্ম শুরু করব। ওপরের একটু কাজ শেষ হলো, আবার নিচের কাজ শুরু করতে হবে। তাহলে নিচে যাই, আর কি রান্না হবে না হবে দেখছি। ওই শাড়ি আর কয়েকটা জিনিস কাঁচা হয়েছে এখনও পর্যন্ত, এখনও আরও এক গামলি ভেজানো আছে। দেখি আজকে রান্না সেরকম করবো না, ঝপাঝপ করে এসে তারপর আবার কাচাকুচি আরম্ভ করতে হবে। মানে কাঁচাই চলে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু দিদির পাটা হয়ে গেছে, মানে প্লাস্টার করা, মানে একদমই মোটামুটি সেরকম কিছুই কাজ করতে পারছে না, সেই চাপটা পড়ে গেছে আমার ওপর। সবাই বলছে, আর আমিও বুঝতে পারছি পুরো চাপটাই। একটা দিদি থাকে না, বাপের বাড়ি যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিদি আছে এই এখান থেকে একটু মানে দূরে যাবে জিনিস আনতে, সেটা আমি এনে দিলাম, বা সামনে কেউ থাকলে রিজু বা মেয়েটা ছেলেটা যাই থাকুক তারা এনে দেয়, তারা না থাকলে আমি করি। তো যাই হোক, তার পাশে পাশে তো একটু থাকতে হচ্ছে, কখন কি লাগবে না লাগবে। তার যেতে যেতে মানে অনেক টাইম লাগছে, একটা পা করে যাওয়া। তারপরে আমাদের ছাদে সবথেকে আরও প্রবলেম হচ্ছে, আমাদের ছাদে প্রচণ্ড জল। বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এখন রোদ উঠেছে, কিন্তু কাল অবধি তো বৃষ্টি হয়েছে, যার জন্য প্রচণ্ড জল। ওই জলে প্লাস্টিক দিয়ে রেখেছে, তাও মানে অসুবিধা হয় না। তো সেই জন্য একটু চাপটাও বেশি পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে দাদাকে উইশ করলাম, মানে আমার দাদাকে, কারণ আজকে আমার দাদার হ্যাপি বার্থডে। আপনারা সবাই করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ব্যাস, আর কিছু বলার নেই। আমিও করলাম। তখন দাদা বলছে আমি ঘুম থেকে উঠছি। আমি বলছি কী রে, তখন 8টা, 8:45 বাজে। আমি বলছি এত দেরিতে তুই তো তাড়াতাড়ি উঠে যাস। তখন বলছে একই রোববার, তারপরে কালকে একটুখানি আমরা একটু সিরিজ দেখছিলাম, তাই জন্য। তাই আচ্ছা ঠিক আছে। তারপরে আমি যাই হোক উইশটা করলাম, তাহলে পরে কথা বলিস, কী কী মেনু হবে, কি করবি না করবি বলিস, এই বলে রেখে দিলাম। যাই হোক, দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটা আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো ব্যাস এইটুখানি কি নিয়ে, আর এখন চায়ের কাপ নিয়ে চলে যাব নিচে। ঘর তো পোছা হবেই, তারপরে দেখি টিফিনটা কি হয়। আবার রিজু বলছে ইয়েতে যাবে, ওই বলোটাকে কালকে ওই কি কোথায় যাবে না, ওই শিবের মাথায় জল ঢালতে যাবে, কিন্তু কি পাহাড়, কি ভুলে গেলাম। আমি পরে আপনাদের বলবো, শুনে বলবো। আমি মানে ভুলে গেছি, মানে জানি কিন্তু এখন মনে আসছে না। তো যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে। দেখছি কি টিফিন হয়, টিফিনটাও সেরকম হয়তো কিছু হবে না। সানডে ভেবেছিলাম একটু ভালো মন্দ করবো, তা রিজু বলছে কালকে পুজো দিতে যাব, নিরামিষ, মানে আমি কিছু খাবো না, পেঁয়াজ রসুন বা ডিম মানে খাবো না। তো দেখি কি করি। তো রুটি আর একটা কিছু দেখি তরকারি করবো। ভেবেছিলাম আজকে চাউ করবো টিফিনে। তো চাউয়ে তো ডিম টিম পেঁয়াজ পড়বে, তো ও তো খাবে না। আর ও চাউ ভালোবাসে, তো ওর সামনে করতেও তো কেমন লাগবে মানে খেতে। তাই আমি দেখি কি করি। ঠিক আছে, তো এখন ঢেঁড়স ভাজি পেঁয়াজ দিয়ে। আজকে রান্নাও সেরকম হবে না, আজকে হচ্ছে রান্না ঢেঁড়স পেঁয়াজ দিয়ে করছি। আর এদিকে বসিয়েছি পেঁপে আলুর তরকারি। ব্যাস এই আজকের রেসিপি। আমি কোনোটাই খাই না, ঢেঁড়সটা একটু খাবো, কিন্তু পেঁপে আমি খাই না। আজকে টিফিনটা দেখালাম না, কারণ হচ্ছে যে আজকে ছাতু গুলে খেয়ে নিয়েছি সব, একটু লেবু দিয়ে একটু মিষ্টি দিয়ে ছাতু গুলে খেয়েছি, যার জন্য আমি দেখাইনি। ছাতু টিফিন আর কি দেখাবো, সবাই খেয়েছে, ছেলে মেয়ে আমি দিদি, মোটামুটি সবাই খাওয়া হয়ে গেছে।
তা ছাতু খেয়েছি বলে আর দেখাতে পারিনি, মানে দেখানোর মানে মনে হলো না যেটা দেখাই। আর পেঁপের তরকারি আর তো ঢ্যাঁড়স ভাজা করছি। আর ভাতটাও করব না, কারণ না কালকে যা আছে সেটাই মোটামুটি হয়ে যাবে। আর এটা রাত্রি দেখা যাবে, ও রাত্রি চিন্তা করি না। তো এই হচ্ছে ব্যাপার। আর কাচাকুচি করলাম, করলাম, তারপর রান্না বসাতেও দেরি, এখন 11:30 বেজে গেছে। দেরি হয়ে মানে কী বলবো, দেরি হয়ে গেল, নাহলে তার আগেই হয়ে যেত। একটু কাচাকুচি ছিল বলে দেরি হলো। আবার একবার মেঘ আসছে, একবার রোদ বেরাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মেয়েটার ক্যালক্স শেষ হয়ে গেছে, তাই একটা ক্যালক্স আনা হলো। এটার সঙ্গে আবার দেখছি এটা ফ্রি দিয়েছে। কি ফুড ড্রিঙ্কস নাকি কি এটা, মানে কালারিং এইগুলো খেতে বেশি ভালোবাসে। ওগুলোতে জোর করে খাওয়ানো হয়, আর এইগুলো খেতে খুব মজা। তো এখন চান টান করে আমি চুলটা একটুখানি বেঁধে নিলাম, কারণ নিচে যাচ্ছি তো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাই জন্য চুলটা বেঁধে নিলাম। আর আমি আজকে নাইটি পরিনি, এই গেঞ্জিটা পরলাম, কেননা নাইটিগুলো 3-4টে নাইটি পুরো ভেজা। তো আর একটা আছে, ওটা খুব গরম লাগে, আর এখন আজকে খুব গরম লাগছে। কালকে অবধি ঠিকঠাক ছিল, কিন্তু আজকে গরম লাগছে, তাই জন্য ওটা আর পরলাম না। আর 3-4টে নাইটি তো একদম ভেজা, শোকাচ্ছে। আজকে যা রোদ্দুর উঠবে শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি নিচে যাচ্ছি এখন, খেতে দেবো মাকে, মেয়েটাকে সব খেতে দেবো, কেননা 2টো বাজে, হ্যাঁ 2টো বাজে। আর আমি তো ওই ঢ্যাঁড়স ভাজা আর করেছি, পেঁপের তরকারি করেছি। আর মেয়েটার একটু চিংড়ি মাছ আছে, মেয়েটার আর ছেলেটার একটু চিংড়ি মাছ আছে, তো ওদের ওটা দিলে হয়ে যাবে। আর বললাম তো রাত্রির ব্যাপার, রাত্রিরে। আর এখন ওটা দিয়ে খেয়ে নেবো ঢ্যাঁড়স ভাজা। আমি আবার পেঁপের তরকারি খাই না, তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেবো। যাই হোক, তো আবার পরে দেখা হচ্ছে। আর রান্নাটা দেখালাম বলে এখন আর দেখাচ্ছি না। আমার আসলে আমাদের মানে খুব প্রবলেম হয়ে যায় ফোন নিয়ে। এই ওপর নিচের ব্যাপার আছে, তো ওপরে আমাদের রুম আছে, দিদিরও রুম আছে ওই পাশে, আর আমার রুম আছে, এটা তো আমার রুম। আর নিচে রান্না করতে হয়, যার জন্য প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আর আমি এই যে হাত আস্তে আস্তে নেমে আসছে, আমার হাতে এত ব্যথা যে হাত আমি এতক্ষণ এরমভাবে তুলে রাখতেই পারি না, এই আস্তে আস্তে কথা বলতে বলতে। তাও তো এখন মেয়েটা বলার পর একটু মুন্ডুটাকে বাঁচিয়ে আমি করছি, ভিডিওটা করছি। নাহলে মেদিনীপুরের ছাদে তো পুরো এরম হয়ে মানে চোখ মুখ কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এইসব হয়েছিল আর কি। তো যাই হোক, মনে পড়ে যাচ্ছে, কথা বলতে বলতে আবার সোজা করে এরকম ধরছি, এটা একটু অসুবিধা হচ্ছে আসলে। আমার বললাম তো হাতে প্রবলেম আছে, ডান হাতটা ডান আরও বেশি অসুবিধা হয়। তো যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে, আর খেয়ে দিয়ে আসি। বন্ধুরা, এখন বাজে রাত 8:30, আর আমরা দুজনে একটা জিনিস করছিলাম, মানে মেয়েটা সন্ধ্যাবেলা পড়ে নিয়েছে। তারপর আমি বললাম যে ভাবি একটুখানি আমাকে হেল্প কর, এই বলে একটু রিলস করলাম। কেননা 1 মাস হতে যাচ্ছে করিনি। ভেবেছিলাম মেদিনীপুরে গিয়ে করব, কিন্তু মেদিনীপুরে একজনের পেট খারাপ হয়ে গেল, তারপরে একজনের পায়ে মোচ খেলো, এইসবের জন্য আর 3-4 দিনের জন্য তো গেছিলাম, যার জন্য মন মেজাজও খারাপ ছিল, টেনশন ছিল, যার জন্য আর করতেও পারিনি। তো সেই জন্য ভাবলাম যে ঘরেই করে নিই, ঘরেই ঠিক আছে। হ্যাঁ, তো আজকে তাহলে একটুখানি সুযোগ পেয়েছিলাম, সময় পেয়েছিলাম। আর সবথেকে বড় কথা, মেয়েটাকে পেয়েছিলাম। মেয়েটাকে পাই না, কেননা ও পড়তে চলে যায়, তো সেই জন্য ওকে পাই না। তো সেই জন্য আজ একটু করলাম। হ্যাঁ, তবে ও পড়ে নিয়েছে, এখনও পড়ছে। মধ্যিখানে শুধু জাস্ট আমাকে একটু ধরিয়ে দিয়েছিল ফোনটা। আর এখন খিদে পেয়েছে বলছে, তো এলো মুড়ি খা, তখন বললো যে না, একবারে আমি খেয়ে নেবো। তাই একটু রুটি করতে যাচ্ছি, রুটি আর একটু ডিম ভেজে দিই, ওর হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো সেরকম কিছু দেখানোর নেই, রিলসটা তো পরে দেখতেই পাবেন। তো আমি ইনস্টাগ্রামে ছাড়ি, সেরকম ভালো হলে তবে ফেসবুকে ছাড়ি, নাহলে নয়। তো দেখি কেমন কি হয়েছে, এখনও ঠিক মতন দেখা হয়নি। আর 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 কি বলবো এখন মনে পড়ছে না। আমি নিচে যাচ্ছি, তাই জন্য আমি ভাবলাম যে একটু বলে দিই আপনাদের যে সারা সন্ধে আমি কী করলাম আর কি। একটু বাজার যাওয়ার কথা ছিল, কেননা আমার সে পার্লার হোক, ঘর হোক, আমার
গোলাপ জল আনতে হতো, অ্যালোভেরা জেল আনতে হতো, এই আরও কয়েকটা জিনিস আছে সেগুলো আনতে হতো। তো মানে ইচ্ছা করলো না, না কী হলো বুঝতে পারছি না। তাই তাতে যখন যাওয়া হলো না তাহলে একটু রিলসগুলো করে নিই। আর মেয়েটা যখন আছে, মেয়েটা তো বলছি তো প্রতিদিন থাকে না, আজই রোববার সানডে বলে ও ছিল আর কি। আর খিদেও পেয়েছে বলছে, তো সেই আমি যাই রুটি করে 8:30 বেজে গেছে, যাই একটু রুটি করে নিই। রুটি করার আগে আমি সে রুটি করে মুখে টিফিন বলছি দেবো, ডিনার দেবো, সেটা তো দেখাবোই, রুটি আর ডিম ভাজা। তো আমি তার আগে একটু বলে দিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, কিছু বলার নেই। আর হ্যাঁ বলেছিলাম আপনাদের যে মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম সবজি, তো দেখেছি কিন্তু আচারগুলো দেখায়নি। তো আচারগুলো তো প্রায় অনেক সবাই মিলে খেতে খেতে প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো তাও টিফিন গাড়িতে যেটুখানি আছে সেটুখানি এখন দেখাবো নিচে গিয়ে। আর রুটি করবো মেয়েটার জন্য আর আমার জন্য করবো। আর দিদি খাবে, কেননা রিজু ভাত খেয়ে ওরা সব ভাত খাবে, সব ভাতের পার্টি। তো যাই হোক, আর দিদি তো নিচেই থাকছে, ওপরে আসতে অসুবিধা হচ্ছে বলে তো নিচেই থাকছে। তা যাই, দিদির সঙ্গেও দেখা করি। 2-3 ঘন্টা হয়ে গেল দিদির সঙ্গে আর আমার দেখা হয়নি। আর পাশের ঘরে থাকলে কি হয়, ও আমার ঘরে ঢুকছে, আমি ওইদিকে উঁকি মারছি, ও উঁকি মারছে, তো হয়ে যায়। আর নিচে তো আর আমার যেতাম যদি পার্লারে লোক আসতো, কাস্টমার আসতো, তাহলে যেতাম। আজকে পার্লারে কাস্টমার আসেনি, যার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। এই যাবো একবারে রুটি করে পুরো একদম সব করে মেয়েটাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, কেন ওর খুব জোর খিদে পেয়েছে বলছে। যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে। এই যে এসে ওর ব্রেকফাস্টটা করে দিলাম, দিদি বেলে দিল, আমি করে নিলাম। এই ব্রেকফাস্ট বলছি, সরি ডিনার, ভাগ্যিস মেয়েটা ধরালো, আমি ব্রেকফাস্ট বলে দিয়েছিলাম, যাই হোক মিস্টেক। আর এই যে পেঁপের তরকারি করেছিলাম, আমি ভাবি এটা একটু, সবসময় ডিম মাছ মাংস খেলে হবে, তাই এই পেঁপের তরকারি দিলাম, আর ডিম ভাজা আর রুটি। এই যে রুটি এখানে আছে। তো মেয়েটার খাওয়া হয়ে গেছে, আর ছেলেটাও খেয়ে নিয়েছে, কারণ ও একটুখানি ইয়েতে যাচ্ছে। এই কোথায় আনো, বিহারীনাথ যাচ্ছে ওর বন্ধুদের সঙ্গে। তো আজকে ট্রেনে উঠবে, 11টায় ট্রেন আছে, 10 মিনিট লাগে ট্রেনে। তারপর রাত্রিরে ওখানেই থাকবে, তারপর ভোরবেলা একবারে জল ঢেলে তারপরে আসবে। ওদের সব বন্ধুদের ইয়ে যে চল ঢেলে দিয়ে আসি। তো আগে প্রথম সোমবার থেকেই বলছিল, কিন্তু বাধা হচ্ছিল না। তো আজকে তো যাচ্ছে, আর তাই তাড়াতাড়ি খেয়ে নিল, ওকে খেতে দিয়ে, আর মেয়েটাও খেয়ে নিল। ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের বড়দের পালা। আমাদের খাওয়া হয়ে গেলেই হয়ে যাবে, ওই রুটিই খাবো, রুটি আর দেখি কি তরকারি নিই। তো এমনিতে আমি বলেছিলাম ঢেঁড়স ভাজা আর পেঁপের তরকারি করেছি। তো পেঁপে আমি খাই না, দেখি দিদির থেকে একটু পোস্ত নিয়ে নেবো আর করবো। তো যাই হোক, আজকের মতন আজকে সন্ধ্যাবেলা তো রিলস করতে করতেই সময় চলে গেছে। সন্ধ্যাবেলা না, রাত্রেবেলা, সন্ধ্যাবেলা মেয়েটা পড়ছিল, কেননা আবার সেপ্টেম্বর মাসে ওর পরীক্ষা আছে। তো যাই হোক, আমি তো প্রথম সোমবার জল ঢেলেছিলাম, তো আর কালকে তো হবে না, আর পরেরটাও হবে না। যাই হোক, একবার ঢাললেই যথেষ্ট। আর কি, আমাদের আর ঠাকুর কী আর করবে, করবে, যা কপালে আছে তাই হবে। হ্যাঁ, ডাকি রোজ মন দিয়ে, সবাই যে ডাকে ঠাকুরকে, ডাকা তো হয়। এবার যার কপালে যেটুখানি লেখা আছে, কিছু খণ্ডানোর নেই আর কি। যাই হোক, সেগুলো তো পরের কথা। আর আগের কথা হচ্ছে, তাহলে এখন রাখছি, টাটা, গুড নাইট। আর সবাই খুব 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 ভালো থাকবেন।